হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গায়ত্রী জিয়ার। আমি আছি তোমাদের সাথে গায়ত্রী। আর আজকে আমি যেতে চলেছি হচ্ছে একটা হুলুর রাইস সেরিমনিতে। তো চলো গেট রেডি উইথ মি, শেয়ার করা যাক। আর আমি হচ্ছে এখন ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখন মেকআপ করব। তো দেখো আমার এখানে কিছু কিছু ওপেন পোর্স আছে, মানে হোয়াইট হেডস হচ্ছে। তো মেকআপ করতে গেলে এটা কি লাগবে, তো সেক্ষেত্রে আমি এগুলোকে একটু রিপেয়ার করে নিই আর কি। তো একটু আইস কিউব দিয়ে ম্যাসাজ করবো, তাহলে এগুলো বসে যাবে আর মেকআপটাও ভালো হবে। তো চলো প্রথমে আইস কিউবটা করে নেওয়া যায়। তো গাইস, আমি আইস কিউব নিয়ে চলে এসেছি। আর আমার আইস কিউব আছে, আমি নিয়ে নিই। ম্যাচিং ম্যাচিং যাক আমি দেখা বড় চলো আমার এটা কি কাজ হয়ে যাবে, টাইম নেব না। আমি দেখছিলাম পরে নেব, তো এটা ছিল না। আমি আমি ওকে ম্যাসাজ করার জন্য একটা গামছা নিয়ে নিয়েছি, এরকম ভাবে নিয়ে রেখে দেবো। আর নাও এটাকে আমি এরকম করে দেবো, তাহলে কি হয়, এটা খুব ভালো হয়। তো এটা হয়ে গেছে কাজ, এটার কাজ আমি এটা দেখো রেজাল্টটা। আমার মুখটা অনেক গ্লোয়িংও হয়ে গেছে, আর আমার পোর্সগুলো এখন বসেও যাবে। অনেকটাই বসে গিয়েছে, আরও বসে যাবে। আমি যখন মেকআপটা করবো তখন তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো চলো, আমি এখন কিন্তু একেবারে নো মেকআপে আছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর মেকআপ করার পর তোমরা সেটাও বুঝতে পারবে আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে। এবার হচ্ছে আমি ইউজ করবো রোজ ওয়াটার, আমার স্কিনটাকে আরও গ্লোয়িং আর হেলদি করার জন্য। এটা হচ্ছে আমি এখন আমার মুখে অ্যাপ্লাই করবো। আমার কাছে স্প্রে টাইপের কিছু নেই, তো এই জন্য আমি হাত দিয়ে নিচ্ছি। এবার আমি হচ্ছে হালকা করে এটাকে হালকা করে রিমুভ করি। আমি এভাবে করি, আমি যেহেতু আমি কোনো মেকআপ আর্টিস্ট নই ভাই, আমি নর্মালি জাস্ট এভাবে করি। তো গাইস, আমার গোলাপ জলটা হচ্ছে শুকিয়ে গেছে। তো এবার হচ্ছে আমি অ্যাপ্লাই করব প্রাইমার। আর আমার কাছে প্রাইমার মানে হচ্ছে এই যে এইটা, পতঞ্জলি অ্যালোভেরা জেল। তো আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ গলাতেও হালকা মেকআপ করতে হবে, নাহলে মুখটা আমার পরিষ্কার দেখাবে আর গলাটা কালো দেখাবে, বুঝতে পারলে? তো ফার্স্টে আমি আমার আইব্রোসটা করে নেব। তো প্রথমে হচ্ছে একটা স্কুলি নিয়ে হচ্ছে আমার আইব্রোসটাকে একটু ইয়ে করে নেব। যেহেতু আমার আইব্রোসটা হচ্ছে মানে সেভ করা আছে, আর আমার আইব্রোস করার সেরকম ভাবে প্রয়োজন পড়ে না, তো আমি জাস্ট টাচ করবো, জাস্ট আউটলাইনটা করবো, আর কিছু না। তো চলো, যাই হোক, ফাইনালি আমি আমার আইব্রোটাও করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, আমি যেহেতু আমার আইব্রোটা তোমরা ফার্স্টে বুঝতেই পেরেছো, আর আমি এখনো দেখে বুঝতে পারছো যে আমি সেরকমভাবে কিছু করিনি। জাস্ট শুধু আমি বর্ডারটাকে জাস্ট টাচ করে ফিল করে দিয়েছি, আর কিছুই না, সিম্পলি রেখেছি। আমি ফার্স্ট অফ অল আমি হচ্ছে ইউজ করবো এটা। আমি খুব একটা বেশি মেকআপ করবো না, তো আমি জাস্ট এটা ইউজ করবো। ব্যাপার হচ্ছে এটাকে আমি আগে হাত দিয়ে ব্লেন্ড করবো, কারণ এটা যেহেতু এটা ক্রিম বেসিক, তো আমার এটা হাত দিয়ে ব্লেন্ড করতে ভালো লাগে। আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম এটা। আর নাও আমি পরে হচ্ছে এটা ওপরে কনসিলার অ্যাপ্লাই করবো। গুড লাগছে আমাকে দেখতে, শিওর। তো এবার আমি হালকা করে, একদমই হালকা করে হচ্ছে অ্যাপ্লাই করবো।
জাস্ট অল্প পরিমাণে, আমি একেবারে অল্প, যতটা অ্যাভয়েড করা যায়। মানে যতটা অল্প পরিমাণে লাগানো যায় ততটাই অল্প পরিমাণে লাগানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমি সম্পূর্ণটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো ফাইনালি আমার ব্লাশটা আমি ব্লেন্ড করে ফেলেছি। আর এবার হচ্ছে আমি কন্ট্রোল করব। কন্ট্রোলের জন্য আমি স্টিক একটা ইউজ করবো, স্টিক কন্ট্রোল আছে আমার কাছে। যদি আবার এটা ভেঙে গেছে তোমরা কেউ কিছু না বলবে না, কিন্তু আমি করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সেরকম কিছু করছি না, জাস্ট এতটুকুটাই রেখেছি। জানি আমি বুঝতে পারছি রুদের মতো লাগছে, ঠিক আছে, যদিও কোনো প্রবলেম নেই। আমার নাকটা যেন একটু একটু হাইলাইট হয়, তার জন্য আমি জাস্ট এইটুকুনটা নিলাম, কারণ এটা অনেকটাই হোয়াইট। জাস্ট আমি এখানে দিলাম, এখানে আর এখানে দিলাম, আর এই জায়গাটা একটু দিব। চলো যাই হোক, ব্লেন্ড করে নিই। তো পাউডার বলতে আমি হচ্ছে এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি, যেটা হচ্ছে ইনসাইডে। আর এটার দাম খুব একটা বেশি না, কত টাকা নিয়েছিল আমার মনে নেই, কিন্তু ওই 150-180 মতো দাম আছে বোধহয়। তো হতে পারে এরকমই হবে যত সম্ভব। আমি হচ্ছে এরকমভাবে জাস্ট অ্যাপ্লাই করছি একটু। লিপটা আমি কেন জানি না, আমার লিপস্টিকটা ছাড়া আমার ভালো লাগছে না, আমি আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করি। তো আমি হচ্ছে নিজেকে একটু বোল্ড দেখানোর জন্য আমি অ্যাপ্লাই করবো রেড লিপস্টিক। এখন শুধু আমি হচ্ছে অ্যাপ্লাই করব, আমি সেটিং স্প্রে আগে অ্যাপ্লাই করব না। আমি হচ্ছে যেহেতু ক্রিম, এই যে আমার একটা আই শ্যাডো প্যালেট আছে, এখান থেকে হচ্ছে আমি একটা ব্লাশ অ্যাপ্লাই করব আগে। দেন আমি হচ্ছে তোমার মানে হ্যাঁ ব্লাশটা অ্যাপ্লাই করবো, যেহেতু আমি একটা ব্লাশ অলরেডি অ্যাপ্লাই করেছি, আরেকটু দেখানোর মানে আরেকটু গোলাপি গোলাপি করার জন্য আমি জাস্ট এটা অ্যাপ্লাই করবো। তো দেখা একটু। তো গাইস, ফাইনালি ডান। আমি এবার অ্যাপ্লাই করতে চলছি আমার পছন্দের। আর একটু বেশি বেশি অ্যাপ্লাই করে দিলাম। তো চলো, অলমোস্ট আমার বেসটা এবার কমপ্লিট, কারণ এবার হচ্ছে আমি সেটিং স্প্রে দিব যেন আমার সম্পূর্ণ মেকআপটা ফাইনালি বসে যায়। তো এটা একটু আমি এটা হচ্ছে আমার এরকম ভাবে ড্যাপ করার কারণ হচ্ছে একটা, যেটা এক্সট্রা প্রোডাক্ট আছে সেগুলো যেন আমার অ্যাবজর্ব হয়ে যায় বা বসে যায় বা এটার মধ্যে চলে আসে। যাই হোক, দেখো আমার মেকআপটা কত গ্লোয়িং হয়েছে।
তো এখনো গাইজ আমার কিন্তু আইস করা হয়নি। আমি আইসটা করে তোমাদেরকে দেখাবো, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবো। যেহেতু আমি রেড কালার শাড়ি পরবো, তো আমি হচ্ছে হালকা গ্লিটারি কোনো শিমার টাইপের একটু আই মেকআপ করবো, জাস্ট হালকা একেবারে, জাস্ট এই কালারটা নেবো প্যালেট থেকে, এই কালারটা নেবো আমি। যাই হোক, এই যেটা দাঁড়া আমি তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে অনেকটা সুন্দর সুন্দর ইয়ে আছে। আমি এটা মিশো থেকে পারচেস করেছিলাম। খুব যে খারাপ এটা তাও না, আর খুব যে ভালো তাও না, বাট কাজ চলার মতো হয়ে যাবে। তো আমি হচ্ছে এখান থেকে এই কালারটা হচ্ছে আমি নেব। এই কালারটা খুব সুন্দর, জাস্ট হালকাভাবে নেব। আর আমার কাছে যেহেতু ওই এই নর্মাল ব্রাশগুলো নেই, তো সেক্ষেত্রে আমি হচ্ছে এই ব্রাশটাতে নিয়ে হালকা করে ট্যাপ করে নেব। এরকম নেব, হালকা করে এরকম ট্যাপ করে জাস্ট একটু হালকা করে। তো যাই হোক, আমার আই মেকআপটাও বেসটা করে নিয়েছি আমি। এবার হচ্ছে আমি করব তোমার গিয়ে কাজল অ্যাপ্লাই করবো একটু। তো এটা নিয়ে আমি খুব দিয়েছিলাম যে আমি কি করবো, আমি সাজবো কি সাজবো না। যদিও আমাকে দেখে মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, বুঝতে পারছি, বাট না, বিয়ে বাড়ি যাচ্ছি একটু সাজতে। আমি যেহেতু অনেকদিন ধরে সাজি না, কারণ প্রায় দিন আমি যদিও বা কোথাও যাওয়ার থেকে আমি নর্মালি সেজে, মানে নর্মালি জাস্ট ক্রিম মেখে চলে যাই, কারণ হচ্ছে আমি অতটা সময় পাই না রেডি হওয়ার মতো। কারণ অফিস থেকে আবার সাজা গোজা সেরকম ভাবে সময় পাই না। তো সেক্ষেত্রে আজকে আমি যেহেতু সময় পেয়েছি, তো আমি আজকে মন খুলে অনেকটাই সাজছি। আর যেহেতু আমার নিজের মতন অনেকটা, তো সেক্ষেত্রে আমি একটু বেশি সাজছি। জানি যদিও বা ডিউরিং রাইস সেরিমানিতে এত বেশি সাজে না। যাক, আমি সাজি। কিছু বলার আছে আপনাদের, কমেন্টে বলুন। তো আমার মেকআপ হচ্ছে অলমোস্ট কি আমার মেকআপ পুরোপুরি ডান। আমি হচ্ছে এবার চেঞ্জ করবো। দিস ইজ মাই কাপড়া। তো চলো রেডি হয়ে আসা থাক। তো হাই গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। আমি হচ্ছে এই যে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্টে তোমরা জানাও। আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথম, মানে আমার চ্যানেলটা যেহেতু নতুন, আমি ফার্স্ট এটা ভিডিও আপলোড করছি যত সম্ভব, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে ভিডিওটা। আর তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, একটা লাল হার্ট কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।